ওখানে? দীর্ঘ 10 বছর পর আজ বাড়িতে ফিরছি। ছোটবেলায় মা হারা হয়েছি। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বাবা আমাকে দিল্লিতে পাঠিয়ে দেয় ডাক্তারি পড়ার জন্য। এতদিন পর একজন ডাক্তার হয়ে বাড়িতে ফিরছি। বাবা দেখলে খুব খুশি হবে। স্টেশন থেকে নেমেই দেখলাম একটা টোটো দাঁড়িয়ে রয়েছে। টোটোটাকে জিজ্ঞাসা করলাম, এই যে দাদা, ডুমুরতলা যাবেন? হ্যাঁ যাবো, কিন্তু 120 টাকা লাগবে। আপনি চলুন, আপনার যা দরকার আমি দেব। আচ্ছা উঠুন। 10 বছরে সব কিছুই পাল্টে গেছে। যেই সব মাঠে আমরা খেলাধুলা করতাম সেখানে এখন বড় বড় কারখানা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানেই নামবো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াচ্ছি। আচ্ছা এই নিন ধরুন। ম্যাডাম 30 টাকা তো খুচরো নেই। থাক, দিতে হবে না তাহলে। আচ্ছা ঠিক আছে। বাড়ির সামনে নামতেই দেখলাম আজকে এই বাড়িটা কত অজানা হয়ে গেছে আমার কাছে, একদম চেনাই যাচ্ছে না। এইসব ভাবতে ভাবতে দরজায় টোকা মারলাম। আরে ছোট দিদিমণি যে, কত বড় হয়ে গেছো, সেই ছোটবেলায় দেখেছিলাম। এসো 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 এসো। আমি তো নয় বড় হয়ে গেছি, তোমাকে দেখছি তো একদম তুমি বুড়োই হয়ে গেছো। সে আর কি বলবো। যাকগে, ওসব কথা ছাড়ো। বাবা কোথায় গো? বাবা মানে বাবু তো কালকে বেরিয়েছে, গতকাল ব্যবসার কাজে কলকাতায় গেছে, 2-4 দিনের মধ্যে ফিরে আসবে। ও আচ্ছা ঠিক আছে। বলছি অনেক দিন হয়ে গেছে তোমার হাতে লুচি তরকারি খায় না, এটাই লুচি তরকারি বানাও না। তুমি যাও, জামা কাপড় ছাড়ো, আমি ততক্ষণে রান্না বান্নাগুলো দেখি, জল খাবারের ব্যবস্থা করি তোমার জন্য। সারাদিন একরকম কাটলো। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ঘরে বসে বই পড়ছিলাম, এমন সময় ছাদ দিয়ে দপদপ করে আওয়াজ হচ্ছিল। আমি ভাবলাম কিসের আওয়াজ হচ্ছে, এত রাতে ছাদে আবার কে? বইটা রেখে দিয়ে ছাদের দিকে গেলাম। আমি ছাদে উঠেই দেখলাম একটা মোমবাতি জ্বলছে, আর তার পাশে সিঁদুর, লেবু আরও কী সব জিনিস পড়ে রয়েছে। এগুলো কার, আর ছাদে এইসব কেন ছিটিয়ে ছটিয়ে রয়েছে? আমি সেগুলোকে অগ্রাহ্য করে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। দিদিমণি, ও দিদিমণি, এই জল খাবারটা এনেছি, খেয়ে নাও, দরজা খোলো। খাবারটা ওখানে রেখে দাও। আচ্ছা কাকা, রাত্রিবেলা কালকে আমি ছাদে গিয়েছিলাম, ছাদের মধ্যে সিঁদুর, লেবু এসব পড়ে কেন? আরে দিদিমণি, অত রাতে ছাদে কেন গেছিলে? আর যাবেন না। আর ওসব কথা ছাড়ো, তুমি জল খাবারগুলো খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমার মনে হলো কাকা আমার কাছ থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। জলখাবার খাওয়ার পরে আমি একটু আমার কাজে বাইরে বেরিয়েছিলাম। বাড়িতে ফিরতে সন্ধে হয়ে গেল, তাই আর সন্ধ্যের কিছু নাস্তা করলাম না। একদম রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঢুকে পড়লাম। কালকে গল্পের বইটা পুরো পড়া হয়নি, তাই ভাবলাম আজকে সেই গল্পের বইটা পুরোপুরি শেষ করব। গল্পের বইটা পড়ছি, ঠিক রাতে 12:30টার সময় পাশের ঘর থেকে কেউ পাগলের মতো চিৎকার করার আওয়াজ শুনতে পেলাম। কারণ ঘর কেউ লন্ডভন্ড করে দিচ্ছে, খুব দরম দরম করে আওয়াজ হচ্ছে। ঘরের থেকে বেরিয়ে ওই ঘরের দরজার সামনে গেলাম। ঘরে কোনো তালা দেওয়া ছিল না, তাই ছিটকিনিটা খুললাম। ছিটকিনিটা খুলে ঘরে ঢুকতেই দেখলাম পুরোপুরি অন্ধকার। লাইটটা জ্বালাতে গেলাম, কিন্তু লাইটটা জ্বললো না, কোনো বাল্বই লাগানো ছিল না। হঠাৎ করে আমায় কেউ যেন ডেকে উঠল। রিমিমা, রিমিমা, তুই এসেছিস মা? গলাটা শুনে খুব চেনা লাগলো। এ তো আমার বাবার গলা। বাবা, বাবা তুমি কি এই ঘরে আছো? হ্যাঁ মা, মা আমি দীর্ঘ 3 বছর এই ঘরে আটকে পড়ে আছি। তোমায় কে আটকে রেখে দিয়েছে এখানে?
আর কাকা যে বললো তুমি ব্যবসার কাজে বেরিয়েছো। ওই যে নমস্কার বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। এর পার্ট 2 যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করুন এবং নিজেদের নামও কমেন্ট করুন, যাতে আমরা পরের গল্পে আপনাদের নাম নিতে পারি। এবং সুস্থ থাকুন, এই গরমে বেশি বেশি করে জল খান এবং নিজের মা বাবার খেয়াল রাখুন এবং বাইরে দরকার না ছাড়া বেরোবেন না। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তার নাম হলো জান মোহাম্মদ, কাকাই দেবনাথ আর রুবিন আলী। থ্যাংক ইউ সো মাচ।